হ্যাঁ নবীন ভাই কি করতেছেন? এই যে ভাই গুটি দিয়ে প্যাঁচ কাটতেছি। এই গুটি দিয়ে প্যাঁচ কাটি কি খুব মজা নাকি? কি সিস্টেমটা কি বোঝান তো একটু। এটা দিয়ে প্যাঁচ কাটতে সহজ আছে, কিন্তু টেকনিক খাটাইতে হবে। টেকনিক খাটাইতে হয় না? টেকনিক হইছে আপনার এই যে একটা শর্ট পিস দেখছেন, জি জি জি। আমি এই পাইপের ভিতরে যদি আমি শর্ট পিসটা দেই, আচ্ছা আচ্ছা তাহলে আমি এই যে গুটি দিয়ে প্যাঁচ কাটলে জি। পাইপটা চেবা হইব না। আচ্ছা চেবা না হইলে এটা ফাটার সম্ভাবনা নাই। সম্ভাবনা নেই। হ্যাঁ হ্যাঁ আর দ্বিতীয় কথা হচ্ছে যে আপনার আমি যদি এটা ঢুকাই, কোনো বিভিন্ন কোম্পানির পাইপ আছে, জি জি কোনো পাইপের থিকনেস কম থাকে বেশি থাকে, হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে এটা নাও রাখতে পারে। এই 1 ইঞ্চির ভিতরে আপনার অনেক সময় 3-4 পাইপও ঢুকে। আচ্ছা আচ্ছা এইটা যদি লুজ থাকে তাহলে আপনার ফাইটে যাওয়ার ভয় আছে, এটা একটু টাইট রাখতে হবে। আচ্ছা সেক্ষেত্রে আপনি অন্য কিছু ব্যবহার করতে পারেন, অনেকে বাঁশ চাইছে ঢুকাই নাই। জি জি জি। হ্যাঁ, আর এই গুটি দিয়ে প্যাঁচ কাটতে সহজ, এটা আপনি হাতে যে কোনো জায়গায় বসে কাটতে পারবেন। আচ্ছা আচ্ছা, এটা কয় ইঞ্চি পাইপ? এটা হচ্ছে 1 ইঞ্চি পাইপ। 1 ইঞ্চি। এটাতে কি হবে মূলত, কি হবে? এটা মূলত আপনার এইটা আমরা টাঙ্কির ছাদের টাঙ্কি লাইন, জি 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 জি। এই যে 1.5 ইঞ্চি লাইন টানছে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা আর প্রত্যেকটা ফ্লোরে 1 ইঞ্চি লাইন যাইতেছে। আচ্ছা, প্রত্যেকটা ফ্লোরে 1 ইঞ্চি লাইন যাবে। এই যে এখান থেকে লাইন যাবে তাই না? হ্যাঁ হ্যাঁ 1 ইঞ্চি। এই যে আচ্ছা আমরা আচ্ছা। চাবি দিলাম, তারপরে ইউনিয়ন দিলাম। এই চাবি কি আপনার প্রতিটা ইউনিটের জন্য আলাদা আলাদা হবে? এটা হচ্ছে প্রত্যেকটা বাথরুমের জন্য। এনে তো 5 তলা বিল্ডিং, জি 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 5 তলায় তাহলে 5টা বাথরুম হবে এই সিরিয়ালে। জি জি জি। এই সিরিয়ালে 5টা বাথরুমের জন্য একটা চাবি এখানে দিছি। আচ্ছা এরপরে বাথরুমের ভিতরে আমরা একটা ওই যে সিইউপিভিসি যে কাজ করব আর পাইপ দিয়া, জি, জি। ওইখানে সিইউপিভিসি একটা আপনার চাবি দিয়ে দেবো প্রত্যেক বাথরুমে। আচ্ছা আচ্ছা ফলসাদে এখন আপনার যদি একটা লাইনে সমস্যা হয়, হ্যাঁ। আপনি এই লাইনটা বন্ধ করলেন, এই পুরো লাইনটা বন্ধ হইলো জি প্রথমত। জি জি আর প্রথমত বন্ধ করার পরে আপনি যে আপনার বাথরুমের ফলসাদের এটা বন্ধ করলেন, জি। অথবা সমস্যা হইলো লাভ দিয়ে আপনি ফলসাদ উঠলেন একটা চেয়ার দিয়া, জি বন্ধ করলেন, তাহলে আপনার সহজ হইলো। অনেক সময় হাতের কাছে চেয়ারটা নাই, ফলসাদ উঠতে কষ্ট, আপনি দৌড়ে ছাদে সেই লাইনটা বন্ধ করলে টোটাল এই লাইনটা বন্ধ। জি জি 5টা বাথরুমের লাইন বন্ধ আছে। জি। এখন তারপর আপনি আপনার বাথরুমের সমস্যা যেটা হয়েছে ওইটা বন্ধ কইরা চাবিটা আপনি এটা আবার খুলে দিলেন, বাকি 4টা বাথরুম চললো। তাহলে আমরা প্রত্যেকটা এখানে আর একটা পয়েন্ট রাখছি, দেখেন জি জি। এই যে এই পয়েন্টটা না? জি জি জি। এটা হচ্ছে পাকের ঘরে, এটা হচ্ছে 5টা পাকের ঘর। আচ্ছা, এইভাবে প্রত্যেকটা জায়গায় এরকম হবে এই তো? আপনি এখানে লাইন আছে 12টা, বুঝছেন? জি 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 জি। এখানে লাইন আছে 12টা টাঙ্কি পর্যন্ত। জি। আপনি এটা 4 ইউনিটের ফ্ল্যাট তো, হ্যাঁ হ্যাঁ এখানে 4 ইউনিটের ফ্লোর আপনার। তাহলে আপনার প্রত্যেকটা ফ্ল্যাটে করে 2টা করে বাথরুমে একটা পাকের ঘর আছে। জি জি। তাহলে আপনার 3টা আপনার লাইন নামাইতেছি। হ্যাঁ তাহলে আপনার 4টা ফ্ল্যাটের কাজ, 4টা ফ্ল্যাটে দিয়া 8টা বাথরুম জি। আর 4টা পাকের ঘর আলাদা আলাদা এই লাইন আমরা নামাইছি, যেহেতু পানির প্রেশার অনেক সময় কম পায়। হ্যাঁ হ্যাঁ আমাদের কাছে অনেক ফোন আসে, ভাই পানি তো পাই না, ওরকম স্পিড হয় না, পানির প্রেশার হয় না। সেক্ষেত্রে আমরা 1.5 ইঞ্চি পাইপ লাগাইছি, যাতে পানির প্রেশারটা ঠিক থাকে। ঠিক থাকে, পানি যেন পাস হয় তাড়াতাড়ি। জি জি জি। পানি যদি পাইপ যদি মোটা থাকে, পানি পাস হইতে পারবে তাড়াতাড়ি, অক্সিজেন আপনার তাড়াতাড়ি বের হইতে পারবে। খাওয়ার পাইপ আপনারা মূলত কয়টা দেন? আমরা মূলত অনেক সময় 2টাও দেই, অনেক সময় আমরা তো দেখি সব জায়গায় একটাই থাকে, 2টা 3টাও দেই, যাতে আপনার পানিটা দ্রুত পাস হয় তাই তো? পাস হওয়ার কারণে। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি বুঝতে পারছি। কিন্তু বেশি ক্ষেত্রে একটা দেয়, যদি টাঙ্কি ডাবল হয় তাহলে ডাবল দেই, আবার সিঙ্গেল টাঙ্কিতে দেই। আবার দেখা গেছে লাইন দূরত্ব যদি বেশি হয়, হ্যাঁ হ্যাঁ সেক্ষেত্রে আমরা কি করি, দূরে আরেকটা যেদিকে অর্ধেক ভাগ করে আরেকটা হাওয়ার পাইপ দিয়ে দিই। হাওয়ার পাইপ যদি বেশি দেন, সেক্ষেত্রে আপনার পানি তাড়াতাড়ি স্পিডটা বেশি থাকে। পানি তো নামে সোজা এরকম ভাবে। জি জি। পাইপে যে অক্সিজেনটা, ওইটা কিভাবে ব্যাক করব? আচ্ছা, ওইটা যদি পানিতে নামে না, পাইপ যদি মোটা হয়, হ্যাঁ, তাহলে পানি নামে, পানির পাশ দিয়ে গ্যাপ হয়, গ্যাপ ওঠে, এটা বুটবুটির মতো একটা ইয়া আসে, এটা বের হয়ে যায়, ওইটা বের হয় হাওয়ার পাইপ দিয়ে ব্যাক করে। বুঝতে পারছি। অক্সিজেনটা আপনার ব্যাক করে, সেক্ষেত্রে মোটা স্পেস থাকলে আপনি তাড়াতাড়ি এটা ব্যাক করতে পারবো, পানি স্পিড তাড়াতাড়ি পানি তাড়াতাড়ি পাইবে। বুঝতে পারছি। যাই হোক, প্রিয় দর্শক, জানতে পারলেন। তারপরে আপনাদের যদি কিছু জানার থাকে বা এই পানির লাইন সম্পর্কে, তাহলে আমাদেরকে কমেন্ট করবেন, আমরা ইনশাল্লাহ চেষ্টা করব উত্তর দেওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।